তা বাবা, তোমার ব্যবসা কেমন চলছে? জি ভালো। এই, ওকে একটু মাংস তুলে দে। আপনি মাংস খাবেন? জি না। বাবা, উনি তো মাংস খেতে যাচ্ছেন। তো ঠিক আছে, ওকে এই মাছটা উঠে দে। আপনি মাছ খাবেন? না বাবা, উনি তো মাছ খাবে না। আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, তুমি এই মুরগির পিসটা একটু নাও, একটা পিস নাও, খুবই ভালো মজা পাবে। ধন্যবাদ। তাহলে আপনি রোস্ট খান। জি আঙ্কেল, আমি রোস্ট খাই। খেতে হয়, তোমাদের মতো বয়সে আমরা কত কিছু খেতাম, এটা খাবো না ওটা খাবো না এগুলো বলতে হয় না, সবগুলো খেতে হয়। দাঁড়াও, তোমাকে আমি আমাদের এখানে স্থানীয় যে আটলান্টিকের যে ইয়াটা পাওয়া যায়, স্যালমনটা পাওয়া যায়, ওই স্যালমন মাছ তোমাকে খাওয়াবো। জি খাবো। কিরে, তুই খাচ্ছিস না কেন? দেখাচ্ছি। আঙ্কেল, আপনার বিজনেস কেমন চলছে? না আলহামদুলিল্লাহ, খুবই ভালো তোমাদের দোয়ায়। বাবা সবসময় আপনার কথা বলেন। ছোটবেলায় আপনারা নাকি মুরগি চুরি করছিলেন। বাবা এটাও বলেছে? জি। দিস ইজ নট ফানি। আমাদের সময় গ্রাম ছিল অনেক ফাঁকা, অনেক জায়গা, আমরা কত দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছি, বুঝলি মা? ওর বাবার সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। এছাড়া আরো অনেক কথা আমি না জানি কোনটা ওটা তোমাকে বলেছে। তবে সেই আচ্ছা, আমার খাওয়া শেষ। নট ব্যাড, কিন্তু এখানে নিয়ে আসলেন? কারণ আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা বলার আছে। জি বলুন না। আমি আসলে আপনাকে বিয়ে করতে চাইনি। পাপা অনেক রিকোয়েস্ট করেছে, পাপা চাচ্ছিল এটা বাঙালি ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। আর আমি পাপার কোনো কথা কখনো ফেলতেই পারি না, অনেক ভালোবাসি তো, সেই কারণে আপনাকে বিয়ে করা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আপনারা চান যে এরকম একটা বউ যে সকালবেলা অফিসে যাওয়ার সময় আপনাকে রেডি করে দিবে, সারাদিন আপনার জন্য ওয়েট করে থাকবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা মানুষ করবে, সারাক্ষণ সংসার নিয়ে পড়ে থাকবে, আপনাকে নিয়ে পড়ে থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে থাকবে, লাইক তার জীবনে অন্য কিছু থাকবে না সংসার ছাড়া। অ্যাকচুয়ালি আমি এরকম লাইফ চাই না। আমি চাই যে একটু স্বাধীনভাবে চলতে, আমার মতো করে বাঁচতে। আমি কিছু করতে চাই, এই সংসার টংসার আমি পছন্দ করি না, একদমই না। যেহেতু পাপ্পা বলেছে আর তখন কি করার, এই জন্য বিয়ে করতে রাজি হয়েছে। বাট ওকে ফাইন, আপনি যেহেতু আসছেন থাকেন কিছুদিন, আছেনই তো অল্প কয়েকদিন, ঘুরেন ফিরেন, এনজয় করেন, বাট প্লিজ আমাকে কোনো কিছুতে ইনভলভ করবেন না। আমি আসলে আপনাকে পছন্দই করি না, সরি। ওকে। অ্যাকচুয়ালি আমি এই বিষয়গুলো জানতাম না, আপনার সম্পর্কে আমি কিছু জানতাম না। যতটুকু শুনেছি বাবার কাছ থেকে শুনেছি। অ্যাটলিস্ট আপনি আমাকে ফোন করে কথাগুলো বলতে পারতেন। যতটুকু জানি আপনার কাছে আমার নাম্বার ছিল। কি করার, বিয়ে তো হয়ে গেছে। অবশ্য একটা বিষয় কি জানেন, লাইক আপনাদের মতো মেয়েরা এখন এরকম একটু ভাববে, এটাই স্বাভাবিক। মানে তারা জীবনে একটা সার্টেন টাইমে এটাই ভাবে, আমার কাউকে দরকার নেই, আমি একা থাকবো, ক্লাবিং করব, পার্টি করব। আবার আপনারাই জীবনের একটা সময় ফ্যামিলি খুঁজে বেড়ান, শান্তি খুঁজে বেড়ান, ভালো মানুষ খুঁজে বেড়ান, ভালোবাসা খুঁজে বেড়ান। সেটা কখন খুঁজে বেড়ান জানেন? যখন বাস্তবতা বুঝেন, কিন্তু অনেক কিছু হারিয়ে। ইটস ওকে রিসা, আমি এখানে 7 দিনের জন্য আসছি।
এতদিন ভাবতাম যে আমার হাতে 7 দিন সময় আছে, কিন্তু এখন ভাবছি আমাদের হাতে 7 দিন সময় আছে। এই 7 দিনে আমিও আপনাকে চিনি, আপনিও আমাকে চিনেন, আর আপনাকে আমার কালচারটাও চিনাই। এমন তো হতে পারে রাইট, যে আপনাকেই আমার পছন্দ হয় না, আপনার সাথে আমার কোনোভাবে যাচ্ছে না, তো সামহাও মনে হচ্ছে যে আপনি যতটা স্মার্ট নিজেকে মনে করেন আপনি ততটুকু স্মার্ট না। এমনও তো হতে পারে যে আসলে আমার সাথে যাচ্ছে না। যেন উই উইল টেক অ্যানাদার ডিসিশন। রিসা,